আল্লাহ তাআলা বললেন, তোমাদের রাসূল তোমাদের জন্য যেটা নিয়ে আসছেন ওইটা তোমরা গ্রহণ করো। কি করো? আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন ওইটা তোমরা গ্রহণ করো, আর যেটা থেকে বিরত থাকতে বলেছেন, নিষেধ করেছেন, তা থেকে তোমরা বিরত থাকো। এখানে দুটো কথা বলে দিয়েছেন, কি তোমাদের রাসূল তোমাদের জন্য যেটা নিয়ে আসছেন ওইটা তোমরা গ্রহণ করো, নির্দ্বিধায়, কোনো প্রশ্ন করা যাবে না, কোনো প্রশ্ন ছাড়াই মেনে নিতে হবে, আর যেটা করেন নাই সেটা থেকে বিরত থাকতে হবে। তাহলে আজকের আমাদের দেখেন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই সেটা আমরা করি বেশি করে, নাকি এগুলো করেন না বেশি করে? ভাইরা আমার, আল্লাহ তাআলা তাই বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। জরিবান আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহ তাআলাকে পেতে চাও, ভালো করে খেয়াল করুন কিন্তু কথাটা, আল্লাহর নবীকে আল্লাহ বলছেন, ও নবী আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহ তাআলাকে পেতে চাও, আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, তাহলে তোমরা ফাত্তাবিউনি, সর্বপ্রথম আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ করো, ইত্তেবা করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। শুধু ভালোবাসবেন না, ভালোবেসে তোমাদের জীবনের যত গুনাহ হয়েছে ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ তাআলা বলছেন, ভালোবেসে তোমাদের জীবনে যত গুনাহ হয়েছে সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ গুনাহ মাফ করবেন কি জন্য? বলেন কি জন্য? আল্লাহ পাক বলছেন, তোমার রাসূল যেটা নিয়ে এসেছেন, রাসূলকে যদি ভালোবাসতে পারো, রাসূল যেটা নিয়েছেন ওইটা যদি মানতে পারো, তাহলে আল্লাহ পাক খুশি হয়ে যাবেন, আর তোমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিবেন। ভাইরা আমার, এখানে আমি বলতে চাই দুটো কথা। এক নম্বরে কথা হলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কালেমার দাওয়াত দিয়েছেন, দিন প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেছেন, কথা বলেছেন, যার কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মার খেয়েছেন না খায়েন নাই? সবাই বলেন, একটু মার খেয়েছেন না? কি তায়েফের ময়দানে রক্ত ঝরাইছিল? এটা কি হুজুরদের বানানোর কথা না হাদিসের কথা? তাহলে ভালো করে খেয়াল করেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে একটা ফুলের টোকা পড়ুক, এরকম কি আল্লাহ পাক চাইতেন? হ্যাঁ, আল্লাহ পাক সবচাইতে ভালোবাসতেন কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তাহলে তিনি যখন উহুদের ময়দানে গেলেন, দান মোবারক শহীদ হয়ে গেল, মাথায় লোহার হেলমেট ভেঙে ভিতরে ঢুকে গেল, রক্ত ঝরঝর করে পড়তেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত বুলাইয়া দেখলো রক্ত ভর্তি করা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, আল্লাহ এই জাতির ভাগ্যে উন্নত কি হবে, যেভাবে রাসূলকে তার রক্ত করে দিয়েছেন। আমার বন্ধুগণ, পক্ষান্তরে আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার দোয়া করছেন, আল্লাহ এই আল্লাহ উহুদের ময়দানে যারা আমাকে রক্ত ছড়ালো, আল্লাহ এরা বুঝতে পারে না যায় আমি আপনার নবী, আল্লাহ আপনি তারা না বুঝে আমাকে মেরেছে, আপনি তাদেরকে মাফ করে দিয়ে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কত দয়ার নবী, মায়ের নবী। আজকের আমাদের যদি এরকম হয়তো, সাইকেলে যাওয়ার সময় যদি একটুখানি হ্যান্ডেল লেগে যায়, এই দাঁড়া বলে না, একটুখানি হ্যান্ডেল যদি লেগে যায়, ব্যথা লাগেনি, তারপরে তার প্রতিশোধ নেয়। আজকে গোত্রে প্রতিশোধ নেওয়ার একটা সিস্টেম আছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? তিনি সবসময় বান্দার মঙ্গল চেয়েছেন, ভালো চেয়েছেন। না, এই ব্যক্তিটা এখন হয়তো আমাকে মেরেছেন, পরবর্তী সময় সে ঈমান আনতে পারে না? আমার ভাই, আমার বন্ধুগণ, আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে যখন যুদ্ধরত ছিলেন, কাফের বেঈমানেরা চতুর্দিক থেকে তীর নিক্ষেপ করতে লাগলো। আমার বন্ধুগণ, এক পর্যায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফের বেঈমানেরা কি করলো? চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলেছে। রাসূলের উদ্দেশ্যে টার্গেট করে তীর নিক্ষেপ করা আরম্ভ করে দিল। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম
আলাইহিম আজমাইনরা রাসূলকে কত ভালোবেসেছে, আর আজকের আমরা রাসূলকে কত ভালোবাসি। এই হাদিস থেকে আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে। আমার বন্ধুগণ, কাফের বেঈমানরা যখন তীর নিক্ষেপ করা আরম্ভ করে দিয়েছে, সাহাবা ইকরামরা মনে করলো রাসূলের গায়ে তো তীরের আঘাত লাগবে, সবাই ছুটে আসলে এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘিরে ধরেছেন। কি করেছেন? চতুর্দিকে গোল হয়ে দাঁড়িয়েছেন। আপনার মুখটা রয়েছে মানে সামনের দিকে, আর পিছনের দিকে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইভাবে চতুর্দিক থেকে ঘেরাও করে দাঁড়িয়ে আছেন। কাফের বেঈমানেরা তীর মারতেছেন, যত তীর আসতেছেন সাহাবায়ে ইকরাম রিদওয়ানুল্লাহি মিনাল্লাহি তাআলা আলাইহিম আজমাইনরা বুক পেতে তীরগুলো গ্রহণ করে নিচ্ছেন, যাতে করে দয়ার নবী, মায়ের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে যেন একটা তীরের আঘাত না লাগে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যুদ্ধের শেষে দেখা গেল সাহাবায়ে ইকরামদের পিঠের ভিতরে যত তীর ঢুকেছে, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের ভিতরে 80টা তীর প্রবেশ করেছে। কয়টা? 80টা তীর প্রবেশ করেছে। আর আজকে যদি আমাদের এরকম হতো যে ইসলামী আন্দোলনের কথা বলে কিংবা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য মুখ এরকম হচ্ছে, মুখ হচ্ছে, আমরা খাচ্ছি কখন দৌড় মারতাম তা ঠিক নেই নাকি? হ্যাঁ, এরকম হতো না? এরকম হয় না? আজকের যারা যে ইসলামের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ রেখে গেছেন তাকে অনেকে বেইজ্জতি করে, অনেক মুসলমান অপমান করে, আর আপনি আমি এখানে বসে হাত গোটাইয়ে তসবিহ টিকি মসজিদের কোনায় বসে সুবহানাল্লাহ 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 বলেন। এর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা শিখাই গেছেন না? কি করেছেন? তার দ্বীনকে, কালেমার দাওয়াতকে প্রতিষ্ঠিত করার জন্য আপনার যে অবস্থা প্রেক্ষাপট হোক না কেন, সামনে সেটা প্রতিহত করার জন্য আল্লাহ রাসূল বলেছেন। আমার ভাই, আমার বন্ধুগণ, আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু করে মাথা উঠায় যে উম্মতের অবস্থা দেখার জন্য, একটু একটু মাথা উঠায়। সাহাবায়ে কেরামরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেভাবে মাথা ওড়াচ্ছেন মনে হয় কাফেরদের তীরের আঘাত কিন্তু আপনার মাথায় লাগতে পারে। আল্লাহর নবী সাহাবীদের অবস্থা দেখার জন্য বারবার মাথা উঠাচ্ছিলেন, হঠাৎ করে দেখে গেল কাফেরদের একটা তীরের আঘাত এসে নবীদের মস্তিষ্কে লেগে গেছে। আমার বন্ধুগণ, ফিনকে রক্ত বের হয়ে গেল, হেলমেট ভিতরে ঢুকে গেল। আমার বন্ধুগণ, আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনের পরে পড়ে গেল। আমার ভাইরা, আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসে হেলমেট খুলে দিলেন। এরপরে তিনি কি করলেন? হেলমেট যে ভিতরে ঢুকে গেছে, হাত দিয়ে টানতেছেন, উঠতেছেন না, দাঁত দিয়ে ওই কামড়াইয়ে হেলমেট ভাঙাটা, ওই লোহাটা উঠাতে গিয়েছেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা দান্ত মোবারক ভেঙে গেল। তারপরে ওইখান থেকে আপনার লোহার হেলমেট ভাঙাটা ওখান থেকে বেরিয়ে আসলো, বেরোসলো। আমার বন্ধুগণ, রক্তে ফিনকি বেড়ে গেল। আমার বন্ধুগণ, আমার ভাইরা, রক্ত বন্ধ হয় না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাহাবীরা পানি ঢেলতে লাগলো, রক্ত বন্ধ হয় না। তোয়ালি দিলা, গামছা দিলা, কাপড় দ্বারা মুছতে লাগলো, বন্ধ হয় না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এইবার দেখে গেল হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শুনলো বাড়িতে এই যে খেজুরের পাতা তারা চাটাই বোনা ছিল, কি করে খেজুরের পাতা দিয়ে আগে পাটি বোনাইছিল না, ওই চাটাই ফোড়াইয়া ছাই বানাই আনলো, এনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেখানে ক্ষত হয়েছে গর্ত, ওর ভিতরে ঢুকাই দিয়ে দিল। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে রক্ত ঝরছিল, রক্ত ঝরাটা বন্ধ হয়ে গেছে। কি হলো? রক্ত ঝরাটা বন্ধ হয়ে গেছে। কিন্তু চতুর্দিকে ছড়াই গেছে আল্লাহর নবী নাই। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শাহাদাত বরণ করেছেন, শহীদ হয়ে গেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দেখেন কত ভালোবাসতো তখনকার জামানার সাহাবীরা। একজন মহিলা মদিনা থেকে দৌড় মারল উহুদের ময়দানে, আল্লাহর নবীকে দেখার জন্য দৌড়াচ্ছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, দেখার জন্য যাচ্ছেন, শাহাদাত বরণ করার জন্য দেখছেন। ছুটতে ছুটতে যখন যাচ্ছেন একজন সাহাবীর সঙ্গে দেখা হয়ে গেল। সাহাবী জিজ্ঞেস করলো, মহিলা যাও কই? বললো, যাচ্ছি উহুদের ময়দানে। বললো, যে কোনো লাভ নাই, তোমার যে স্বামী আসছিল জিহাদের ময়দানে, আজকের উহুদের ময়দানে তোমার স্বামী আসছিল, ওই স্বামী শাহাদাত বরণ করেছে। ওই মহিলা বলল, আল্লাহর নবীর সাহাবী কে শহীদ হয়েছে আমি শুনতে চাই না, তাড়াতাড়ি করে বলো আল্লাহর নবী জানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আছেন।
ওই মহিলা আবার দৌড়াচ্ছেন, দৌড়াইতে দৌড়াইতে আবার একজন সাহাবীর সঙ্গে দেখা হলো। ওই সাহাবী বলল, গো মহিলা যাও কই? বলল যাচ্ছি উহুদের ময়দানে। বলল যে কোনো লাভ নাই, তোমার যে কলিজার টুকরা দুইটা সন্তান আজকে উহুদের ময়দানে আসছিল, ওই দুইটা সন্তান শাহাদাত বরণ করেছে। ওই মহিলা বলল, ও আল্লাহর নবীর সাহাবী, কে শহীদ হয়েছে শুনতে চাই না, বরং তাড়াতাড়ি করে বল আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আছেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই মহিলা দৌড়েছে দৌড়েছে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন চলে গেল, সাহাবায়ে কেরামরা ঘিরে ধরে রেখেছেন। যে কে দেখলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, তিনি না শাহাদাত বরণ করেন নাই, তিনি জীবিত আছেন। এই দেখে আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জ্যান্ত জ্যান্ত যে স্বামী, আমার স্বামী যে ছিল আজকের জিহাদের ময়দানে আসছিল, সেই স্বামী শাহাদাত বরণ করেছে। আমার কলিজার টুকরা দুইটা সন্তান ছিল, জিহাদের ময়দানে আসছিল, সেটা দুইটাও শাহাদাত বরণ করেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে জীবিত আছেন, আপনার চেহারা মুবারক দেখে আমার স্বামী মারা শোক, সন্তান মারা শোক আমার অন্তর থেকে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বেঁচে আছেন, এইটাই মুসলমানদের জরে জীবনে চরম সান্ত্বনা। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরামরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত ভালোবেসেছেন, আর রাসূলের রেখে দেওয়া দিন আজকের আছে না? আছে কিনা? কলেমা দাওয়াত এখন আছে না নেই? তাহলে এটাকে আল্লাহ রাসূল কি স্থগিত করে গেছেন না আর কলেমার দাওয়াত দেওয়ার দরকার নেই, আমি চলে গেছি এই পর্যন্ত শেষ? তাহলে আজকের জুমায় যে শত শত মুসল্লি আসছেন, এই কালেমার ধারক বাহক হিসাবে আপনি আমি কতটুকু কি করে যাচ্ছি? আপনার আমার যদি মৃত্যু কালকের হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে আপনার আমার লাশ রেখে আসবে না? আসবে কি না আসবে? না অন্য কার কাছে রেখে আসবে? এই দেখেন না, যখন মানুষ মারা যায়, মানুষ মারা যাওয়ার পরে মসজিদের ইমাম সাহেব যে ওই মাইয়াতকে যখন কবরে রাখে, তখন কি বলে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কি এদিকে বলে না নাকি? সব জায়গায় বলে। তাহলে এটার মানে কি? এটার মানে হলো যে আল্লাহর নামে এই মাইয়াতকে রসুলের দলে, কার কাছে? রসুলের দলে রেখে গেলাম। তাহলে রসুল যে দলে কাজ করেছেন, দিন প্রতিষ্ঠা করার জন্য কাজ করেছেন, যে যার জন্য রক্ত দিয়েছেন, যার জন্য আপনার গালমন্দ খেয়েছেন, যার জন্য মার খেয়েছেন, যার জন্য রক্ত ঝরালো, একটু আপনি সেই দলে আর আমরা কিছু করলাম না, আর মারা যাওয়ার পরে ওই ইমাম সাহেব বলে দিল যে আল্লাহর নামে রসুলের দলে রেখে গেলাম, এর চাইতে মিথ্যা কথা কি আর হলো? বলেন, মিথ্যা কথা না সত্যি কথা? হ্যাঁ আমার বন্ধুগণ, এইটা যদি হয় তাহলে আপনার আমার অবস্থাটা মারা যাওয়ার পরে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কি ধরে গেছে যে আপনার মতন আমার মতন ইসলাম বিরোধী, কোরআন বিরোধী আমার বন্ধুগণ এই লাশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গ্রহণ করবে? আল্লাহ রাসূলকে খাই দেয় কাজ নেই নাকি? হ্যাঁ আমার বন্ধুগণ, এই কথাটা এই জন্য নিয়ে আসলাম, যেহেতু রবিউল আউয়াল মাস এসে গেছে, আমরা দেখবেন এরকম খিচুড়ি দিয়ে, তাবারক দিয়ে, মিষ্টি দিয়ে, জিলাপি দিয়ে, বিরিয়ানি দিয়ে প্রত্যেক মসজিদে মাহফিল হবে। কি সব জায়গায় মাহফিল হবে? রসুলের মানে সিরাত শুনতে শুনতে আমরা দিন পার করে দেব, কিন্তু কাজের কাজ কিছু করব না। তো শুনে কি লাভ হবে? তাই আসুন আজকে পবিত্র জুমা থেকে শিক্ষা নেই। যেহেতু রবিউল আউয়াল মাস যখন আমাদের সামনে আসতেছে, এই মাস ভর আলোচনা করা যাবে, কিন্তু এতটুকু শিক্ষা আমাদেরকে নিতে হবে যে আল্লাহ পাক রসুলকে পাঠাইছেন, যে আল্লাহ পাক বলছেন তোমাদের রসুল যেটা নিয়ে এসেছেন ওইটা তোমরা গ্রহণ করো, যেটা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। তাহলে এইটা আপনার বুদ্ধি দিয়েছেন, আমার বুদ্ধি দিয়েছেন, আপনার বিবেক দিয়েছেন, আমারও বিবেক দিয়েছেন। এখন এ ধারা চিন্তা করতে হবে যে কোন কাজটা করলে রসুল খুশি হবে আর কোন কাজটা করলে রসুল নারাজ হবে। এটা কি কোনো প্রত্যেক ব্যক্তির বুঝ ক্ষমতা আছে না নাই? আছে না? তাহলে এই বুঝ ক্ষমতা যদি থেকে থাকে, এত ওয়াজ নসিহত করা লাগে না। এ ভালো মন্দ নিজের কাছে বোঝা যায় যে আমি কোন কাজটা ভালো করতেছি, কোন কাজটা মন্দ করতেছি। আমি গত সময় বলছিলাম যে একজন যে নামাজ পড়ে না, তার দেখি শুনবেন যে কে নামাজ পড়ো না, এটা কি ভালো না খারাপ? সে বলবে খারাপ, হ্যাঁ, তারপরে পড়ে না, কিন্তু তাকে আনতে হবে। আমি এক জায়গায় বললাম যে দাওয়াত আপনাদের এই মসজিদে আপনাদের কাছে কিন্তু আকুল আবেদন, মসজিদ যখন করেছেন
দাওয়াতি কাজ অব্যাহত রাখতে হবে, না হলে কিন্তু আপনারা প্রত্যেককে দায়ী হয়ে যেতে হবে। কি হয়ে যাবে? দায়ী হয়ে যেতে হবে। এইটা আপনারা যে কোনো সময় একটা বেছে নেবেন। এরপরে আপনারা কি করবেন? দেখা গেল তারা মসজিদে একদিন হয়তো আপনারা শুক্রবার দেখে কিংবা কোন একটা ঈশান নামাজ কি মাগরিব নামাজ পরে দাওয়াত দিয়ে নিয়ে আসলেন, এসে আপনারা এখানে বসলেন, বসার পরে আপনারা কোরআন থেকে হাদিস থেকে 10 মিনিট 15 মিনিট আলোচনা করলেন নামাজের বিষয়, তাকওয়ার বিষয়। তাকওয়া যেহেতু আল্লাহর ভয় তার ভিতর কিভাবে যাবে, এগুলো যদি করতে পারেন আপনারা কিন্তু নাজাতের ওসিলা পেয়ে যাবেন। আর যদি আপনারা দাওয়াতি কাজ না করেন তাহলে কিন্তু আপনারা নাজাত পাওয়ার কিন্তু মুশকিল আছে। এই জন্য আসুন আজকে জুমা থেকে আমরা এই শিক্ষা নেব যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শগুলো দিয়েছেন ওইটা যেন আমরা জীবনে ধারণ করে মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আমরা সুন্নাত পড়ে নিই সবাই।